এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, আর তারই প্রতিবাদে আজকে কালীগঞ্জ বিধানসভায় আজকে এআইএমআই এর পক্ষ থেকে তারা প্রতিবাদ সভা করেছেন এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছেন একদিকে বিজেপি আরএসএস যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করতে চাইছে, বিজেপি সরকার এই এসআইআর নিয়ে রাজনৈতিক বৈতরণী পার হতে চাইছেন, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসও এই এসআইআর নিয়ে রাজনৈতিক বৈতরণী পার হয়ে মানুষকে ধোঁকা দিতে চাইছেন। তাই মানুষকে সজাগ করতে এসআইআর বিরোধী এসআইআর নিয়ে যে মানুষ হয়রানি হচ্ছে তারই প্রতিবাদ সভা করছেন এআইএমআইএম এবং তারা এখান থেকে রীতিমতো আমরা দেখেছি এই মঞ্চে একদিকে যেমন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ছিলেন, তেমন নদিয়া জেলার প্রেসিডেন্ট আরিক আগের তিনিও এখানে উপস্থিত ছিলেন। তারা ঠিক কি বলেছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ইনশাআল্লাহ আমি আসাদকে রিপোর্ট দিয়েছি, আর আমার ফার্স্ট চয়েস আরিক ভাই। আসাদ ফেসলা নিশ্চয়ই করবে, আমি আসাদকে সব ডিটেল বলেছি, আর হয়তো আসাদ এনাকে চিনে, আসলে সব আরিক ভাইকেও জানে ভালো করে। ইনশাআল্লাহ ভালো ফেসলা করবে ইনশাআল্লাহ। বলছি যে আজকে আপনাদের কালীগঞ্জ বিধানসভার যে এসআইআর বিরোধী প্রতিবাদ সভা করলেন, মানুষের একটা ব্যাপক সাড়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এসআইআর নিয়ে মানুষ হয়রানি হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন আপনি? যাক, আমার পাশে ইমরান ভাই দাঁড়িয়ে আছে। প্রথমে ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, উনি সেই মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে আমাদের এই দেবগ্রামে আসলেন, বড় চাঁদ ঘরে আসলেন মিটিং করার জন্য। দেখুন, এসআইআর নিয়ে আজ 6.5 মাস ধরে আমি কিন্তু আমার গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি, এই যে তৃণমূল সরকার এরা আজকে যে বগল বাজাচ্ছে হাইকোর্টের ইনস্ট্রাকশনের পরে, এতে বগল বাজানোর কিছু নেই। 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিলে এনাফ ছিল, আর তার মধ্যে যে 6th ডকুমেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনাদেরকে দিলে আপনাদের আজকে হয়রানি হতে হতো না। আজকে যেভাবে জগন্নাথের প্রসাদ আপনাদের বাড়ি বাড়ি পাঠিয়েছে, সেইভাবে যদি বাড়ি বাড়ি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাঠিয়ে দিত, আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বিডিও অফিসে লাইন দিতে হতো না। তাই আমি চাই, আর এসআইআর এর মাধ্যমে, এই যে প্রসেসের মাধ্যমে, আমি আগেও বলেছি, আমেরিকাতে জিম ক্রো এরা, যেখানে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ভোটাধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট, সব থেকে সুন্দরতম অ্যাথলিট মোহাম্মদ আলী, সে যখন অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল, সেই সময়ও তাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি এই জিম ক্রো এরাতে। প্রায় 80 বছর কৃষ্ণাঙ্গ মানুষদেরকে স্লেভারি করে নেওয়া হয়েছিল। আজকে বিজেপি এবং আরএসএস এবং তার ফ্যাসিস্ট দোসররা আবার এই ভারতবর্ষের কোটি কোটি সংখ্যালঘু মানুষকে সেই স্লেভারির পথে নিয়ে যেতে চায়। প্রতিবাদ আমাদেরকে করতে হবে, আমাদের একটাই রাস্তা প্রতিবাদ করা, কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে বেঞ্চ ওয়াইজ রায় হচ্ছে, আমাদেরকে তাই প্রতিবাদ করতে হবে। এই জন্য এই প্রতিবাদ সভা করেছিলাম। আমরা চাইছি এসআইআর নিয়ে ফার্স্ট অফ অল একটা সিবিআই তদন্ত হোক, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যে সোর্স কোড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়েছে, তার সোর্স কোড অবিলম্বে পাবলিশ করতে হবে। আমি একজন আইটি সফটওয়্যার আর্কিটেক্ট, 20 বছরের ওপর সফটওয়্যারে কাজ করেছি, বিদেশের বহু সফটওয়্যার বানিয়েছি। আমিও দেখতে চাই ওই কোডে কি লেখা আছে, যে শুধুমাত্র মুসলমানরা বেশি বেশি করে নোটিশ পাচ্ছে। 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, অনলাইন এবং অফলাইনে যে নোটিফিকেশনের পার্সেন্টেজ, সেটার ডেটা পাবলিশ করতে হবে। যদি অনলাইনে নোটিশের পার্সেন্টেজ কম হয়, তাহলে এটা 100% শিওর যে এই তৃণমূলের বিএলওরা, এই তৃণমূলের যারা লিডার, তারা কিন্তু ইচ্ছা করে ডেটা আপলোডে ভুল করেছে। তাই আমার এই দুটো দাবি আমি করতে চাই এসআই নিয়ে। কি ভোটার করতে চায়, একটা কথা বারবার আমি বলেছি প্রচারে আপনারা মাথায় রাখবেন, যখন ওয়াকফের আইন হয়েছিল, এই সরকার আমাদেরকে প্রতিবাদ করতে দেয়নি, আর তার জন্য আমরা হারিয়েছি আমাদের হাজার হাজার ওয়াকফ সম্পত্তি। আজকে আপনাদের ভোটাধিকারের ব্যাপার, ভোট থাকলে ভোটটা দিতে পারবেন। আজকে এই ভোটটাকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে। যত বেশি প্রতিবাদ, তত আপনার জয় হবে। এই প্রতিবাদকে বাঁচিয়ে রাখতে হবে, এই প্রতিবাদকে কন্টিনিউ করতে হবে। 14 তারিখে ফাইনাল লিস্ট আসার আগে যতটা বেশি প্রতিবাদ করা যাবে, তত আমরা সেফ। এটা 1 নম্বর। যাই হোক, 2-3টে আর আপডেট দিয়ে দিই। আমরা কি করতে পেরেছি এই 4 মাসে। আমরা এই 4 মাসে নাকাশিপাড়ার শনিবার হাটে বেলডাঙ্গার একটা হোটেলওয়ালা
50 বছর ধরে সেখানে হোটেলের ব্যবসা করত। তাকে রাত্রি 11:40 এসে বেধড়ক পেটায়। এখানে রাকিব মিডিয়া আছে, ও সাক্ষী। তারপর আমাদের ওখানকার একটা কর্মী আমাদেরকে ফোন করে, আমরা আইসির কাছে যাই, আইসি এই মারে তো সেই মারে, কারণ সে তো জানে আমি একটা আব্দুল মাজির মতো চেহারা, আমি একটা মোল্লা, আমি কি আর কথা বলবো। কিন্তু একটু ভুল করেছিল, ও একটু ভুল বাটনে টিপে ফেলেছে। ও আমার সাথে ইংরেজিতে শুরু করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে, আপনাদের দোয়াতে, আমার মা বাপের আশীর্বাদে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছি। এই কালীগঞ্জে প্রথম মুসলিম ছেলে যে মাধ্যমিকে স্টার পেয়েছি। বিদেশেও থেকেছি, তাই ইংরেজিটা ভালো বলতে পারি, কারণ সকাল থেকে রাত অবধি কাস্টমারদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়। 10 মিনিট ইংরেজিতে কথা বলার পরে সে তার গলা নামিয়ে বাংলাতে বলা শুরু করে। তারপরে তালি মারার কিছু নেই ভাই, শুনুন, দুঃখটা শুনুন। তারপর সে এই মারে কি সেই মারে, এই মারে কি সেই মারে। তখন আমি ভাবছিলাম ও আমাকে বারবার, ওর ওই 6 ফুট চেহারা, আমাকে ভয় দেখানো মানে মারতে আসছে। এবং শুনেছি যে ওর নাকি বিশাল মারের রেকর্ড আছে। নাকাশিপাড়ার এমএলএ যে কর্মাধ্যক্ষ, তাকে নাকি ও থাবড়াতে থাবড়াতে থানার বাইর করে দিয়েছিল। এইসব গল্প আমাকে বলছে লোকাল লোকেরা। কিন্তু আমি বললাম আমি একটু অন্য মায়ের দুধ খেয়ে এসেছি, লেটস ফেস হিম। তো তখন আমি ভাবছি, যদি আমি আজকে এমএলএ হতাম, একবারের জন্য আমি ভাবছি, যদি আমি আজকে এমএলএ হতাম, যদি আমার কাছে যে ভোটটা গতবার আপনি আপনার এমএলএ কে দিয়েছেন, সেই 1 লাখ ভোট যদি আমার থাকতো, আমি ভাবছিলাম, ও যখন ওই রকম করছে আমি ভাবছিলাম, তো আল্লাহর কসম কেটে বলছি, সেদিন যদি আমি এমএলএ হতাম বা আপনাদের 1 লাখ ভোট পেতাম, ও কত মায়ের দুধ খেয়েছে আমি জানিয়ে দিতাম। সেদিন 5000 লোককে ওইখানে দাঁড় করিয়ে রেখে ওই লোকগুলোকে অ্যারেস্ট করাতাম। এটা একটা এমএলএর ক্ষমতা। আপনাদেরকে একটা ডেটা, আপনাদের এখানে যিনি এমএলএ হয়েছেন 7 মাস এমএলএ হয়েছেন, উনি নিজের ইউটিউব সাক্ষাৎকারে বলেছেন যে উনি আজ অব্দি বিধানসভাতে ওনাকে কথা বলতে দেওয়া হয়নি। ওনাকে বিধানসভাতে কথা বলতে দেওয়া হয়নি। বিধানসভাটা চাকরি করার জায়গা নয়, বিধানসভাটা প্রশ্ন তোলার জায়গা। বিধানসভা